গুরুবাড়িতে গিয়ে গুরুর দর্শন করে নিয়েছি, প্রণাম সেরে আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ দেখতে। তো সোনার গৌরাঙ্গ যেখানে দেখতে এসেছি, কিন্তু প্রভুকে ভোগ নিবেদন করেছে, যার কারণে আমরা প্রভুর দর্শন করতে পারলাম না। ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর প্রভুর যে মন্দিরটাকে একটু দর্শন করাই। তো কি সুন্দর দেখো, পুরো রাজবাড়ির মতো। আর কেনই বা হবে না রাজবাড়ির মতো, তিনি তো নিজেই রাজা এই রাজবাড়ির। তো তারপরে দেখো ভেতরে কত সুন্দর দোকানপাট বসেছে, যেখানে প্রভুর বই, জামা কাপড় যাবতীয় নিয়ে, তো তুলসীর মালা, আমাদের যেটা আমরা কণ্ঠিতে পরি, কণ্ঠি মালা, সমস্ত কিছু নিয়ে বন্ধুরা দেখো। তো ঠাকুরের দর্শন তো আমরা করতে পারলাম না, তারপরে চলে যাচ্ছি মায়াপুরে। এই যে ঘাটে চলে এসেছি, আর আমি দেখতেই পাচ্ছ এত গরম যে একটু ঠান্ডা পেপসি নিয়ে নিলাম, খুব ভালো ছিল পেপসিটা খেতে। তো চলো যাই মায়াপুর।